الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قلنا الله أكبر. صدق الله العظيم. لا نبي بعدي ولا رسول. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا مانت چند روزے مزد ماس در حقیقت مالک حق شیخ داس اللهم
صلى على سيدنا مولانا محمد وعلى آله জোরে 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 আল্লাহর ওয়াস্তে কবে জানি ডাক আসিবে, কবে জানি ডাক আসিবে, এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। পঞ্চমতম ঐতিহাসিক তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের তাহজিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা উল্লিয়া বোর্ডিং মাদ্রাসা প্রাঙ্গণের আজকের আয়োজিত মহান 21শে ফেব্রুয়ারি, আজ 21শে শাবান। এই 21শে শাবানের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মাদ্রাসা ময়দানে রহমতের দরিয়া নূরের ভান্ডারে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে দিল ও মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ও সালাম পাঠ করছি তাজে মদিনা দুলালে আমিনা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা একটা প্রচার অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। আল্লাহ মাননীয় সভাপতি মহোদয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে সহসভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাদী চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান 2 নম্বর মথুরাপুর ইউপি। আল্লাহ ওনাকেও হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপস্থিত, বিশেষ বক্তা হিসাবে আমাদের সামনে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া, সহকারী অধ্যক্ষ অধ্যাপক ইসমাইলপুর রহমানিয়া আলিম মাদ্রাসা বদলগাছি নওগাঁ। এরপরে বক্তব্য রাখে ধন্য করলেন শিশু বক্তা মিনহাজুল, তার আগে মিনহাজুল ইসলাম বক্তব্য দিয়েছেন। এর পূর্বে সর্বশেষ বক্তব্য দিলেন অত্যন্ত চমৎকার আলোচনা হাসানাত জামিয়াত তামিম। আল্লাহ প্রত্যেকের বিশেষ অতিথি, প্রধান অতিথি সবাইকে আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, প্রধান মেহমান অর্থাৎ প্রধান বক্তা মধ্যমণি, পরে তার একটা আলাদা বক্তব্য, আলাদা কদর, আলাদা সম্মান। সে পরে ইনশাআল্লাহ দোয়া প্রত্যেকের জন্য, মা বাবার জন্য। এই মাহফিলের আয়োজন কমিটি সহ উপস্থিত এখানে গণ্যমান্য ব্যক্তিত্ব, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে, বিশেষ করে পারিসা থেকে, আমার গ্রাম পারিসা থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই, এরপর আরেক ভাই, আমার ছোট ভাই যারা আসছেন সহ আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, আমার বৃদ্ধ ওলামায়ে কেরাম, জাতির বিবেক, সাংবাদিক, সাহিত্যিক সহ প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে বলেন আল্লাহুম্মা আমিন। বাম দিকে আমরা
আসতেছিলাম, দেখতে পারলাম কোলের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে মহিলা মা বোনেরা এই মাহফিলে মহিলাদের অংশগ্রহণ প্রত্যেকটা মাহফিলে বেশি। এখানে কয়জন আছেন? সর্বমোট হতে পারেন 50 থেকে 70, 100, না হয় 200, না হয় 500 ধরলাম। আপনি মহিলা স্প্যান্ডেল যখন শেষ করা হবে খুলে দিয়ে দেখবেন মিনিমাম ছেলে যা হয় তার দ্বিগুণের দ্বিগুণ মহিলাদের অংশগ্রহণ। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের সূচনার মাস খুব শীঘ্রই অতি নিকটবর্তী আমাদের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার শাব্দিক অর্থ কি জানেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন, হায়াতের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ বলেন। সেই রমজানের সূচনার এই মাসে এই রহমতের ভান্ডার নূরের দরিয়ায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকরিয়া আদায় করলাম। সম্মানিত সুধী, ওয়াজ নসিহত এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই জুমার দিন ব্যতীত ওয়াজ নসিহত আগে একরকম, বছরে একবার ওয়াজ মাহফিল, শীতকালীন ওয়াজ মাহফিল হয়তো চলতো। তো এখন এই রকমের আর পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের জামানা, সবকিছুরই পরিবর্তন হয়েছে। এখন ইচ্ছা করলে এখানে বসে আন্তর্জাতিক মানের বক্তা, ইসলামিক কলামিস্ট, গবেষক যারা, তাদের আলোচনা আমরা ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে শুনতে পারবো না? কথা বলেন। সে পরিবেশ আছে না নাই? কথা বলছেন না? আছে না নাই? ওয়াজ নসিহত, এই যে ভাঙ্গাচুরা কটকটি আলা, তার মাইকের মধ্যেও প্রতিদিন এ বক্তা সে বক্তা, নানান বক্তা, বাংলাদেশের অমূল্য সম্পদ, যাকে আমরা ইজ্জত সম্মান করতে পারি নাই সময়ে, যাকে মূল্যায়ন করতে পারি নাই, সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য কাষ্ট হয় মাঝে মধ্যেই ভাঙ্গাচুরা দোকানদারদের কাছে। আরো আন্তর্জাতিক বক্তা আল্লামা তারেক মনোয়ার, এখন যারা চলছে হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল আজহারি, 18 কোটি মুসলমানদের, 18 কোটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের আইকন বর্তমান হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি। এরপরে হচ্ছে আপনার হযরত মাওলানা আমির হামজা সাহেব সহ আব্দুল্লাহ আল আমিন ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা জানতে পারছি, বুঝতে পারছি, তাফসীর কোরআনের গবেষণা যত গবেষণা যত বাড়ছে, আমাদের জন্য তত কি হয়ে যাচ্ছে, সহজ হচ্ছে কোরআন বোঝা, কোরআন জানা, কোরআন মানা। তো সম্মানিত সুধী, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জায়গার মধ্যে বসলে লাভ কি? এই জায়গার মধ্যে যতক্ষণ বসে থাকবো, আল্লাহ নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাওয়ালা বলেন, বিশ্ব নবী বলেন, দ্বীনি ইলম শিক্ষা করার একটি বৈঠকে যদি কেউ বসে, 60 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব, 60 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাইরে ঘোরাফেরা করে লাভ কি? বলে এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলতে থাকবো, যতক্ষণ পর্যন্ত শুনতে থাকবো, বলে কি পরিমাণ উপকৃত হব। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ। বলে হুজুর এত নেকি দিয়ে কি লাভ, নেকি দিয়ে কি হয়? আমার ভাইরা,
আফসোস করতে থাকবেন, হাতের মধ্যে কামড়াইতে থাকবো আপনি আমি। বলে আল্লাহ আর একটা বার আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক, দুনিয়াতে যায় আর হানাহানি মারামারি হট্টগোল শুধু দুনিয়ার ধান্দায় থাকবো না, আল্লাহ তোমার দাসত্ব করব। আল্লাহ আপনার হুকুম কখনো অমান্য করব না। মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আহ্বান করছে, তার ব্যক্তিগত কোনো কথা বলে না, তার পারিবারিক, তার জীবনের কোনো কথা, তার বাপের কথা, মায়ের কথা, 14 গোষ্ঠীর কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শাব্দিক অর্থগুলি জানলে মনটা ভরে যাবে। বান্দা কল্যাণের জন্য এসো, কামিয়াবির জন্য এসো, নৈকট্যের জন্য এসো, সফলতার জন্য এসো। কন্যা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই দিন আফসোস করতে থাকবো। বলে কবরের মধ্যে যাওয়ার পরে হাসরের ময়দানে আফসোস করতে থাকবো। বলে কেমন আফসোস করতে থাকবো? বলে একটা নেকির জন্য। বলে আল্লাহর এক বান্দা, আল্লাহওয়ালা ব্যক্তি কবরের পাশ দিয়ে আল্লাহ বলে যাচ্ছিলেন। দুনিয়াতে মনে করলেন এত নেকি দিয়ে কি হয়, অনেক জার কামাই করেছি, আমার জীবনে অনেক নেকি হয়েছে, এই জন্যই তো মসজিদের ধারে কাছেও যাই না। ভালো কথা আমাদের ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না। বলে আলেমদের কথা ভালো লাগে না। কথা বলে ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, আলেম একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি মনে করলেন এত নেকি দিয়ে হয় কি? আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে কবর, কবরের মধ্যে আল্লাহর ওলির বাকশক্তি আল্লাহ খুলে দিয়েছে। উনি অনুভব করলেন, বুঝতে পারলেন, টের পালেন একজন গুনগুন গুনগুন করে কে জানো গো কবরের মধ্যে কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের ধ্বনি, কোরআন পড়ছে। আল্লাহর ওলি বলছেন আসসালামু আলাইকুম, আবার বলছেন আসসালামু আলাইকুম। একবার, দুইবার, তিনবার ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম। একটু মনক্ষুণ্ণ হলেন, রাগ করেই ফেললেন, ডাক দিয়ে বলছেন ও আল্লাহর বান্দা, কে তুমি? তোমাকে একে একে তিনবার সালাম দিলাম, সালামের কোনো জবাব তুমি কোনো প্রতি উত্তর দিলে না। ওয়ালাইকুম আসসালাম বললেন না, এই বিষয়ে তোমার আগ্রহ নাই বললে চলে। ডাক দে বলছে, কবরবাসী ডাক দে বলছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আমি একজন হাফেজে কোরআন। 30 পারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সুযোগ হয়েছিল আল্লাহর কালাম মুখস্থ করার। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, দুনিয়া থেকে যেই দিন আমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মৃত্যু হয়েছে, তারপর থেকে এ পর্যন্ত একবার না, দুইবার না, এ পর্যন্ত আমার জীবনে মৃত্যুর পরে, বলে দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কবরের বাসিন্দা, এরপর থেকে এ পর্যন্ত 70,000 বার কোরআনে কারীম খতম করেছি। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার বার? জোরে বলেন তো, কয় হাজার বার? 70,000 বার কোরআনে কারীম তেলাওয়াত করেছি। ও আল্লাহর ওলি, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন খতম করলাম, এই সওয়াবটা আমি আপনাকে দিয়ে দিলাম। আর এই যে সালাম দিলেন, এই সালামের যা সওয়াব হয়েছে, এই সওয়াবটা
আমাকে দান করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে বুঝলাম না, আমার সালামের চেয়ে কি, আমার সালাম যে দিলাম সালামের চেয়ে কি তোমার কোরআন তেলাওয়াতের দামি কি কম? বলে আল্লাহ নবীকে কোরআনের হাফেজ জবাব দিচ্ছে, ও আল্লাহর বান্দা, বলে মানুষ যেদিন থেকে কবরবাসী হয়ে যায়, বলে ওই মানুষের কবরের জিন্দিগি যতই আমল করুক না কেন এর কোনো বদলা তাকে দেওয়া হয় না, কোনো বদলা দেওয়া হয় না। আর আপনি যে 3 বার সালাম দিয়েছেন, একবার সালাম দিলে কয়টা নেকি পাওয়া যায়? কন্যা সুবহানাল্লাহ। কয়টা 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 নেকি পাওয়া যায়? বলে 3 বার সালাম দিয়েছেন, এই 3 বার সালামের যে সওয়াব হয়েছে এটা আমাকে দিয়ে দেন। আর বিনিময়ে 70,000 বার কোরআনে কারিম তেলাওয়াত করলাম, এই সওয়াবটাই আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি বলছেন সত্যি তো বুঝে আসে নাই দুনিয়াতে থাকাকালীন। বলছিলাম আজকে আল্লাহর হুকুম, আল্লাহর কথা ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, তাফসীর কোরআন মাহফিল ভালো লাগে না, আলেমদের কথা বলে অগ্রাহ্য হয়। সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন ভূমিকায় কিছু কথা বললাম। যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই দিয়ে বললাম আপনারা চলে আসেন, এখানে চলে আসেন, কিছু কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ আমাদেরকে সবাইকেই এই রহমতের দরিয়ায় বসার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। বলছিলাম রমজানের সূচনার মাস, এই শাবান মাস, বলে জমিনের মধ্যে কি করতে হয় বলেন? বিছন ফেলাইতে হয়। বলে এরপর তো ইরির ধান লাগালেন না, কি বলেন? এই যে শবে বরাত দিয়ে রমজানের সূচনা শুরু হয়নি, বলে এই যে মাত্র কয়েকদিন, হতে পারে আগামী শুক্রবার, আমার সভাপতি মহোদয় তাই বলছিলেন, হতে পারে যদি হয় আগামী শুক্রবার তারাবি অথবা শনিবার, তো ইনশাআল্লাহ মিস নাই না, কি বলেন? এই সুযোগটা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? কথা বলছেন না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এটা একটা কি বলেন হেফজখানা মাদ্রাসা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, নুরানি একটা মক্তব। বলে এই ঘর আল্লাহর ঘর মসজিদ, আর নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা এই এত ওয়াজ নসিহত এতক্ষণ ধরে হলো, আমরা শুনলাম কোরআনের আলোচনা আমরা শুনলাম, আমরা যতটুকু বুঝলাম, তার মানে এই মাদ্রাসা আর দরকার নাই। কথা বলছেন না, এই মাদ্রাসা আর দরকার নাই, না কি বলছেন? মাদ্রাসা দরকার আছে। এখানে বলে হাদিস, বিশ্বনবীর হাদিস, আল্লাহু আশাদ্দু রুজুলান ইলা রুজুলিল হাসানিস সাউতি বিল কুরআন কাইনাতি ইলা কাইনাতিহি, রাওয়াহুল বুখারী ওয়া ইবনুল মাজাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বান্দা যখন তেলাওয়াত করে, বান্দি যখন কোরআন তেলাওয়াত করে, এ ভাইরা, দুনিয়ার শিল্পীদের গান মানুষ যতটা মনোযোগ সহকারে শোনে, তার চেয়ে অনেক 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 বেশি মনোযোগ সহকারে স্বয়ং আল্লাহ বান্দার তেলাওয়াত, আল্লাহর বান্দির তেলাওয়াত স্বয়ং আল্লাহ কান লাগে শোনে। সুবহানাল্লাহ বলেন। এ দ্বারা কি প্রমাণিত হয়? এইরকম আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করতে পারি না, জানি না, অন্তত এরকমের মাদ্রাসা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য এই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, দুহাত তুলে আল্লাহকে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত। এই সংক্ষিপ্ত একটা আয়াতের উপরেই কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ যতক্ষণ আমাকে কবুল করে, যতক্ষণ বলায় কর্তৃপক্ষ, আয়োজক যারা, ব্যবস্থাপক যারা, তারা যতক্ষণ পর্যন্ত আমাকে সময় দিবে, আমি এই সময়ের মধ্যে ভাঙ্গাচুরা এই গলা নিয়ে কিছু কথা বলবোই ইনশাআল্লাহ। তার আগে একটা হামনাদ, একটা নাতে রসুল হয়ে যাক, কেমন হয় বলেন? কি একটা নাতে রসুল শোনাবো? এই ভাইরা কথা বলেন, শোনাবো? সম্মানিত ভাইরা আমার, একটা নাতে রসুল দিয়েই, এটা একটা আমার ভূমিকার না, হামনাদ না দিয়ে কথা বলা শুরু করলে কথা সামনে আগায়ও না, আসেও না। এজন্য কিছু হামনাদ দিয়ে শুরু করি। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে
9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কবর গাহের সামান নিতে কইর নাটক কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে 4 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিন পেট পেশে শেষ পোকার খাদ্য হবে 4 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড় দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড় হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সব বাড়িয়ে হামান কারণ সব বাড়িয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় প্রস্তুতি আছে কথা বলে প্রস্তুতি আছে কবরের সম্মানিত ভাইরা আমার সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি সম্মানিত মায়েরা আমার বাম পাশে মহিলাদের স্প্যান্ডেল মাগো মা আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কি ইজ্জত সম্মান দিয়েছে আমার মায়েরা মহিলা মা বোন অনেক উপস্থিত হয়েছেন মা আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলি মা সম্মানিত হাজিরিন আমার বাপজানেরা আমি আপনাদের সামনে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যাবতীয় বলে সম্মান যাবতীয় সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন
বলে আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়ে, বলে আল্লাহকে যে যত ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত ভয় করে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়ায় দেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়ার মাল মুল্লুকের মধ্যে, দুনিয়ার টাকা পয়সার মধ্যে, দুনিয়ায় এমপি হতে পারলে, দুনিয়ায় প্রধানমন্ত্রী হতে পারলে, রাষ্ট্রপতি হতে পারলে, দুনিয়ায় বলে কোটিপতি শিল্পপতি হতে পারলে এর মধ্যেই সফলতা, এর মধ্যেই কামিয়াবি। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় যদি সফলতা, কামিয়াবি, নৈকট্য বলে টাকা পয়সা মাল মুল্লুকের মধ্যেই যদি নিহিত থাকতো, হযরতে বেলালকে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বলে কেমন সম্মান? বলে বেলাল প্রতিনিয়তই এই আলোচনাগুলো আমরা শুনি মোবাইলের, প্রথমেই বলেছি, ভূমিকায় বলেছি, মোবাইল দিয়ে ইসলামিক কলামিস্টদের আলোচনা আমরা শুনে থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দুনিয়ার কোটিপতি শিল্পপতি, বলে ব্যাংক ব্যালেন্স টাকাওয়ালা, জমিওয়ালা, বলে চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, এই মাল মুল্লুকের মধ্যে সম্মান যদি আল্লাহ দিতেন, যার কোনো বংশ মর্যাদা ছিল না, বংশ পরিচয় ছিল না, পরিচয় দেওয়ার মতো কিচ্ছু ছিল না, বলে এত কুৎসিত, এত বলে এমন পর্যায়ের একজন মানুষ ছিলেন, বলে হযরতে বেলাল। বলে যে আমার মতো কালো কুৎসিত বিশ্রী চেহারা। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজান দিতেন। আপনারা জানেন বিশ্ব নবীর ইমামতিতে জামাত হতো, আর ইমামতি করতেন হযরতে বেলাল। কি জানেন তো? মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। বলে আল্লাহ তার মর্যাদা কত দিয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, বলে সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবী বলছেন, মিরাজ থেকে আসার পরে বলছেন, ও বেলাল, বলো তো বেলাল, কি এমন আমল করো, কি তোমার এমন ইবাদত করো, বলে কি ইবাদত করার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার খরমের আওয়াজ, বলে আমাকে একা একা লাগছিল, খুব খারাপ লাগছিল ওই মুহূর্তটা। সেই মুহূর্তে বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে বলে কি ছিলেন, কাজের দাস, গোলাম ছিলেন উমাইয়ার বাড়িতে। সম্মানিত হাজিরিন, সূরা মাইদার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজ দিচ্ছেন, নবী আমার, হাবিব আমার, দুনিয়ার মানুষগুলা অন্ধকারের দিকে দৌড়াচ্ছে, লাত, মানাত, উজ্জাত, সরস্বতী, আফ্রিবিতি, বলো কোন দিকে দৌড়ানোর দরকার নাই। যদি তারা দুইটা গুণে গুণান্বিত হতে পারে, দুইটা গুণ অর্জন করতে পারে, বলে ইমানটা কি জিনিস? আল্লাহু আলিউল্লাযী, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা ইয়াদিহি ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইকরাহা ফিদ দ্বীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়াইমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা। আয়াতুল কুরসি নামে আমরা যেটাকে জানি, আয়াতুল কুরসি নামে আমরা পড়ি ফরজ নামাজের
ফরজ নামাজের পরে তেলাওয়াত করি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানটা কি জিনিস, ঈমান কাকে বলে? বলে আমরা ঈমান যদি আপনার কারোর সাথে দ্বন্দ্ব হয়, ঝগড়া ফাসাদ হয়, যদি বলে এই বেঈমান তোর ঈমান নাই, লোকটা খুশি না বাজার? কথা বলেন, খুশি না বাজার? খুব রাগ করে, আমার ঈমান নাই মানে, হ্যাঁ, কলার ঝুঁকায়, কলারে ঝাঁক দে বলে আমি ঈমানদার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান ঈমান করো মুসলিম, ঈমান কিয়া তোই সুজা, ঈমান ঈমান করো মুসলিম, ঈমান কিয়া তোই সুজা। মুসলিম হয়ে কেউ কোনদিন বহে শয়তানি বোঝা। শোনো হে মৃত্যু এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, সত্য মানুষ তলাতে পারে ইঙ্গিতে আসমান। কন্যা সুবহানাল্লাহ। আপনি কলারের মধ্যে ঝাঁকে দিলেন আমি ঈমানদার, আল্লাহ বলছে না না, বলে কখনো তুমি ঈমানদার না যদি সত্যি সত্যি তুমি ঈমানদার হও। বলে ঈমানটা কি জিনিস? সকলেই ঈমানদার। যে ব্যক্তি ঈমানদার সে কখনো তাগুতের সাথে, তাগুতকে সে প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না। তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, বলে তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার রাজনৈতিক জীবন, বলে তাগুতটা কি? মানুষের আদর্শ দিয়ে মানুষের রচিত, মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা হয় তাগুত। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইরা আমার, ঈমান কেমন ঈমান? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের জীবনে বলে এমন ঈমান, এমন ঈমান, কেমন ঈমান গ্রহণ করলেন আপনি আমি পড়ি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বা সুবহানাল্লাহ, এত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তাসবির মধ্যে পড়ি, সকাল সন্ধ্যা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকৃতি দেয় সাহাবায়ে কেরাম। তাদের জীবদ্দশায় একবার পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আর অন্যায়ের ফাঁদে অন্যায় করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, কোন অন্যায়ের ফাঁদে ফাঁদেন নাই। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে কি রকম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বলে কেমন নির্যাতন? কঠিন থেকে কঠিন সাজা, কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হয়েছে। ডান পায়ের মধ্যে বলে খুঁটি লাগানো হয়েছে, বাম পায়ের মধ্যে খুঁটি লাগানো হয়েছে, বলে হাতের মধ্যে খুঁটি লাগানো হয়েছে। বলে শুধু তাই নয়, অপরাধ কি কালেমা গ্রহণ করার অপরাধ? কই আপনিও তো কালেমা পড়লেন, আমিও তো কালেমা পড়ি। ফি জিলালিল কোরআনের তাফসীর কারক আল্লামা কুতুবউদ্দিন যেই দিন ওই রাত, যেই রাত্রে ওনাকে ফাঁসি দেওয়া হয়, যেই রাতে কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়া হয়, সেই রাত্রিতে সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, সেই রাত্রিতে ওনাকে মসজিদের ইমাম যায় বলছেন যে আপনি সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললেন আপনি কে? বলে আমি মসজিদের ইমাম। বলে কেন আসছেন? বলে আপনাকে তওবা তাহলিল কালেমা পড়ানোর জন্য আমাকে প্রশাসনের পক্ষ থেকে পাঠায় দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ উনি কি বলেছেন, কি উত্তর দিয়েছেন? যে ভাই ইমাম সাহেব, যে কালেমা পড়ার অপরাধে, যে কালেমা পড়ার জন্য আজকে আমাকে ফাঁসির কাছে, হ্যাঁ, ফাঁসির মানে দড়ি আমার গলায় ঝুলানো হচ্ছে, আর সেই কালেমা পড়ে তোমার রুজি রুটির ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এ ভাই কথা বলেন ঠিক না বা ঠিক? তার মধ্যে কলেমা, তার মানে হলো কলেমার মধ্যেও কি পার্থক্য? একই কালেমা পড়লে কারো খাবার জোটে, আবার এই কালেমার জন্য কি হয়েছে? সাহাবায়ে কেরামদেরকে বলে যারা কোরআনের পক্ষে,
যারা কোরআনের পক্ষে কথা বলেছিল, বলে তাদেরকে এটাই ইতিহাস, এটাই ইতিহাস। যুগে 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 সময় ধরে 2000 কি বলেন 2006 থেকে 2018 সাল পর্যন্ত, সরি আপনার 2024 সাল, 2025 সালের, এখন তো 2025 সাল। সম্মানিত উপস্থিতি, এই সময়টা দীর্ঘ সময়, এই 17 থেকে 18 বছর, সেই সময় নবী রাসূলগণকে যেভাবে নির্মম নিপীড়ন নির্যাতন স্টিমে রোলার চালানো হয়েছিল, ঠিক এইভাবে জুলুম নিপীড়ন নির্যাতন করা হয়েছে না হয় নাই? কথা বলছেন না, হয়েছে না হয় নাই? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এত নির্মম কষ্ট দেওয়া হয়েছে। উটের পায়ে তাকে বেঁধে দেওয়া হয়েছে, উট টানাটানি করছে। হাদিস শরীফে আসছে হযরতে বেলালকে বলে এরকম ভাবে তাকে শোয়ায় দেওয়া হয়েছে। জমিনের বালুকা রাশি এত উত্তপ্ত হয়েছে, বালুকা রাশির গরমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডান পাশের গোস্ত, বাম পাশের গোস্ত, এরপরে তেল চর্বি খুলে খুলে জমিন ঠান্ডা হয়েছে, তবু উমাইয়ার মনটা গলে নাই। তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। বেলালের মুখে কি শব্দ ছিল? আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের পরেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উমাইয়ার কাছে যাওয়ার পরে উমাইয়াকে বললেন, রে উমাইয়া, বলে কিসের বিনিময়ে, কার বিনিময়ে, কি চাও? কিসের বদৌলতে উমাইয়া হযরতে বেলালকে আমার কাছে গোলাম আজাদ করতে পারো কিনা? বলে মোটা অঙ্কের টাকা ছাড়লেন। হযরতে আবু বকর বললেন, রে উমাইয়া, আল্লাহ যদি আমাকে গোটা পৃথিবীর সম্পদ আমার হাতে দিত, আর এই সম্পদ সমস্ত টাকা পয়সা যদি বেলালকে তুমি চিনতে পারো নাই, বেলালকে তুমি বুঝতে পারো নাই, হযরতে বেলালকে গোলাম আজাদ করার জন্য যদি সমস্ত সম্পদ তুমি আমার কাছে চাইতে, সমস্ত সম্পদ দিয়ে হলেও হযরতে বেলালকে আমি ক্রয় করতাম। কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মিরাজে ফিরে আসলেন। কি আমলের কথা বলছিলাম? বলে হযরতে বেলাল বললেন, হুজুর আমার আমল সম্পর্কে আপনি জানেন। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরলেন, বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল কি আমলের কথা? হুজুর আমার আমল সম্পর্কে আপনি জানেন, কি আমল করি? হুজুর ওযু যখন নতুন করে ওযু করি, যতবার ওযু করি দেরি করি না, সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা তুমি ছাড়বে না। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে থাকাকালীন এমন সাজা দেওয়া হয়েছিল, বলে আগুনের কয়লা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারীর বর্ণনা, আগুনের ছাকা রড গরম করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে ছাকা দেওয়া হয়েছিল। কি কষ্ট বোঝেন? বলে বেলালের বংশ মর্যাদা নাই, বংশ পরিচয় নাই, বলে চেহারা কালো, বলে দূর থেকে হযরতে বেলালের দাঁত ছাড়া আর কিছুই দেখা যায় না, এলোমেলো দাঁতগুলাও এলোমেলো, চেহারাটা বিভৎস চেহারা। গোটা পৃথিবীতে হযরতে বেলালের মতো মানুষ আর একটাও খুঁজলে পাওয়া যাবে না। আমার ভাইরা, হযরতে বেলাল আজান দিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আজান দেওয়াকালীন আমি 2টা লাইন বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লাহর জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, সময় আর 5 থেকে 7 মিনিট,
এখানে যদি আমি মনে করি একই কোরআন থেকেই কথা বলবো, এখানে যদি 50 জন বলেন, 50 জন বক্তা বলেন, 50 জন, আচ্ছা বলেন তো, কেউ যদি মনে করে আমি এখানে যারা যত হুজুর বসে আছে আমরা যদি মনে করি আমি মিজানুর রহমান আজহারীর মতো বক্তব্য দিব, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? মিজানুর রহমান আল আজহারী যদি মনে করে আমি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের সফল কি বলেন আল্লামা দেলোয়ার হোসেন শহীদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বক্তব্য দিব, এটা কি সম্ভব? কথা বলছেন না যে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক ভাবে মেধা দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে। আমি যদি বলি আমি এর আগে যে কথা বলেছে আমি তার মতো বলবো, আমার মতো আরেকজন বলবে আমি প্রধান মেহমানের মতো কথা বলবো, এটা কি সম্ভব? কথা বলছে, এটা কি সম্ভব? এটা কোশ্চিন কালো সম্ভব না। এই জন্য আমার এই সময়ের মধ্যে আমি শুরুতেই এই হামনাদ বলে গলাটার অবস্থা খারাপ করে ফেলেছি। যতটুকু বললাম আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেস্ট প্রোগ্রামে কথা বলি, তো এক এক দিনের পরিবেশন এক এক রকম হয়, সব দিন এক হয় না। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম হযরতে বেলাল বলে আশহাদু আল্লাহ উনি বলতেন, আশহাদু আল্লাহ উনি বলতে পারতেন না, আশহাদু আল্লাহ বলতে পারতেন না, সঠিক উচ্চারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু করতে পারতেন না। বলে কি বলতেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই মিলে আল্লাহ নবীর সাহাবীগণ, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর প্রতি একে একে বারংবার এই যে চিঠির মতো কাগজের মধ্যে লিখে দিলেন, আমার জুবাইর ভাই আজকে টেস্ট পর্যন্ত আসার ব্যবস্থাপনা করে দিয়েছে। আমার প্রিয় জুবাইর ভাইকে আল্লাহ কবুল করে, বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সকল সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান তেমন সাইজের হয় না, বিশ্বনবী ইমাম, আপনি ইমাম, আর বেলালের বেশভূষ চেহারা কালো কুৎসিত বর্ণের, আজান চেহারা তো যা আছে আজানও যেমন দেয় আজানটাও পরিশুদ্ধ সহিশুদ্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ বেলালকে আজান থেকে বাদ দেওয়া হোক, বেলালকে আজান থেকে বাদ দেওয়া হোক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের পরামর্শকে অগ্রাহ্য করলেন না। যেহেতু সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন, আল্লাহ নবী তাকে বললেন, ও বেলাল রে, ফজর থেকে আজান দেওয়ার দরকার নাই। আমার ভাইরা, কি সম্পর্ক, আল্লাহর কি ভয়! হযরতে বেলাল আল্লাহকে এত ভয় পাতেন, এত ভয় করতেন, এই জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়ে দিয়েছেন, এত মর্যাদা বাড়াইয়ে দিয়েছেন। বলে হযরতে আবু বকর মাঝে মধ্যেই হযরতে বেলালকে নেতা বলে সম্বোধন করতে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর যার সমকক্ষ পৃথিবীর কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর আজ থেকে 1500 বছর থেকে আজ পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এক রাত্রিতে যে নেকি উপার্জন করেছিল, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। সে বেলালকে হযরতে আবু বকর, হযরতে নেতা হলো দুইজন, মক্কা মদিনাতে নেতা হলো দুইজন, একজন হচ্ছে হযরতে ওমর, আর একজন হচ্ছে হযরতে বেলাল। আমি আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, হযরতে বেলালের সম্পর্কে নিয়ে কথা বলবো, কিন্তু আলোচনা এই রকমের কোনো বিষয় নয়। আপনি চাইবেন একটা, শুরু করবেন আর একটা, আল্লাহ করে দিবে আর একটা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি ছাত্র মানুষ, আমার ওস্তাদ কথা বলবে। ওই রাত্রিতে হযরতে বেলাল কি করলেন? জায়নামাজটা আল্লাহর সাথে কি বললেন, কি সম্পর্ক, জায়নামাজ বিছালেন, সারা রাত কি কান্নাকাটি করলেন। আজান হয়ে গেল সুদক্ষ মক্কা মদিনার সবচেয়ে, বলে মদিনা মুনওয়ারার সবচেয়ে ভালো সুদক্ষকারী সুরালু কণ্ঠে আজান দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকে নিষেধাজ্ঞা দিলেন, এখন থেকে বলে যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল আজান না দিবে কখনো শবে সাদেক হবে না। সুবহানাল্লাহ বলেন। তাই
খুঁজলেন, হযরতে বেলালকে জায়নামাজ বিছালেন, কান্নাকাটি করলেন। আমার ভাইরা, আল্লাহ তার দোয়া কবুল করলেন। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমরা আল্লাহর ভয় করব। আল্লাহর ভয় যে যত বেশি করব, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দিবে।